আল্লাহর গোলামি যদি থাকতো আজও বাংলাদেশে এত ডজন ডজন পতিতালয় খোলা আছে কিভাবে? আরে আল্লাহর গোলামি আর বন্দেগী যদি থাকতো এখনো বাংলাদেশের অর্থনীতি সুদের ভিত্তিতে পরিচালিত হয় কিভাবে? আজ আল্লাহর গোলামি আর বন্দেগী যদি থাকতো, আরে সেই যে মধুখালীর পঞ্চপল্লীতে 3 জন মুসলমানকে শহীদ করা হয়েছিল যারা নির্মাণ শ্রমিক ছিল, যাদের মধ্যে একজন হাফেজে কোরআন ছিল, সেই হত্যার বিচার এই হিন্দুত্ববাদীদের থেকে আজও পর্যন্ত বাস্তবায়ন করা হলো না কেন? আরে আল্লাহর বন্দেগী যদি থাকতো, নাস্তিক্যবাদীরা আল্লাহ নবীকে গালি কিভাবে দিল? আল্লাহর গোলামি যদি থাকতো এখনো পর্যন্ত আমাদের মাথার উপর এই জালেমদেরকে কিভাবে চাপিয়ে রাখা হলো? আরে যেই দেশে এমন লোককে উপদেষ্টা বানানো হয়, যেই লোক প্রকাশ্যে সমকামিতার দালালি করে, যেই লোক বাংলাদেশে ঘরে ঘরে ব্যভিচার এবং চোখের জিনা, দিলের জিনা পৌঁছে দেওয়ার জন্য গোটা জীবনটা কোরবান করে, যেই লোক শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহিকে তেতুল হুজুর বলে টিটকারি মারতে পারে, আর ওই লোক যত বড় সিনেমাকারী হোক, যত বড় প্রযোজক হোক, যত বড় পরিচালক হোক, যত বড় শুটিংকারী হোক, সে একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে, যেই দেশ নতুন করে আবার বিজয় অর্জিত হয়েছে আবু সাঈদের রক্তের বিনিময়, মুগ্ধের রক্তের বিনিময়, মুসলমানের রক্তের বিনিময়, 18,000 আহত মানুষের কষ্টের বিনিময়, সেই দেশের উপর এই সমস্ত পাপিষ্ঠ, এই সমস্ত গালিবাজ, এই সমস্ত ওলামায়ে কেরামের সাথে বেয়াদবিকারী, এই সমস্ত কওমে লূতের সমর্থনকারী উপদেষ্টা হয় কিভাবে?